স্ট্রবেরি গাছে প্রচুর ফুল এবং ফল আনতে আমি আজকের ভিডিওতে শেয়ার করব 5টি খুব ইম্পর্টেন্ট টিপস। এগুলি কাজে লাগিয়ে তোমরাও করে নাও সুন্দর স্ট্রবেরি গাছ। নমস্কার দর্শক বন্ধুরা, আরও একটি ছাদ বাগান রিলেটেড ভিডিও নিয়ে আমি এবং রোদ্দুর হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে আমি আর রোদ্দুর আপনাদেরকে স্ট্রবেরি গাছ সংক্রান্ত খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও, যেটি এই জানুয়ারির শুরুর দিকে এই গাছের জন্য করা দরকার, সেটি আপনাদের সামনে আমি নিয়ে আসতে চলেছি। আজকের ভিডিও টপিক হচ্ছে এই স্ট্রবেরি গাছে বেশি পরিমাণে ফুল এবং ফল আনতে যে 5টি খুব গুরুত্বপূর্ণ টিপস, যেটি অ্যাপ্লাই করলে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসবে, সেটি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। বন্ধুরা, আমরা জানি স্ট্রবেরি খুব সুস্বাদু একটি শীতকালীন ফল এবং একটি ডেকোরেটিভ প্ল্যান্ট। অনেক ছাদ বাগানি বন্ধুরা নিজের বাড়ির ছাদ বাগানে অনেক স্ট্রবেরি গাছ করছো এবং প্রচুর ফলন ফলাচ্ছ। যারা নতুন ছাদ বাগানি তাদের জন্য আজকের এই ভিডিওর এই বার্তাটা আমি নিয়ে এসেছি, যে যারা নতুন স্ট্রবেরি গাছ করছো তারা কিভাবে প্রচুর পরিমাণে ফুল এবং ফল তোমাদের গাছে নিয়ে আসবে। প্রথম যে শর্তটি বা প্রথম যে বিষয় যেটা মাথায় রাখতে হবে, মানে এটি ইম্পর্টেন্ট টিপসের বাইরের কথা বলছি, প্রথমে যে বিষয়টা সেটি হলো ভ্যারাইটি নির্বাচন। বেশ কয়েকটি ভ্যারাইটি এই মুহূর্তে স্ট্রবেরি গাছে অ্যাভেলেবেল আমাদের রাজ্যে। তার মধ্যে একটা বিশেষ ভ্যারাইটি হলো ক্যালিফোর্নিয়া। সেই ক্যালিফোর্নিয়া গাছের স্ট্রবেরি বেশ ভালো হয়, প্রচুর ফলন হয় তাতে। তো তোমরা যখন নার্সারি থেকে বা দোকান থেকে স্ট্রবেরি গাছের চারা সংগ্রহ করবে, তোমরা বেশি ফলন হবে সেই জাতের স্ট্রবেরি গাছ তার চারা সংগ্রহ করবে, তাতে বেশি পরিমাণে ফুল এবং ফল আসবে। এটিও সেই একই ক্যাটেগরির একটি স্ট্রবেরি গাছ। তো আজকে যে 5টি টিপসের কথা তোমাদের সাথে শেয়ার করব, সেটির প্রথমটা হচ্ছে স্ট্রবেরি গাছ কিন্তু সূর্যের আলো প্রচুর পরিমাণে ভালোবাসে। এই গাছটি যত বেশিক্ষণ ডাইরেক্ট সানলাইট পাবে তত বেশি হবে তার ফুল এবং ফল দেওয়ার ক্ষমতা। তার পাশাপাশি রোগ থেকেও কিন্তু অনেক বেশি দূরে থাকবে এই গাছটি। যেখানে বেশি পরিমাণে সূর্যের আলো পড়ছে, দিনের 6 থেকে 8 ঘন্টা ডাইরেক্ট সানলাইট যেখানটায় পড়বে, সেখানটাতেই এই স্ট্রবেরি গাছ করলে সেই গাছের চেহারাও যেমন ভালো হবে, ঠিক তেমনিভাবে প্রচুর ফুল এবং প্রচুর ফল ধরবে এই স্ট্রবেরি গাছে। অল্প আলোযুক্ত জায়গায় এই গাছ করলে সেইভাবে ফুল ফল আসবে না। তো প্রথম যে টিপস সেটি হচ্ছে, যেখানটায় প্রচুর পরিমাণে সূর্যের আলো পড়ে সেইখানে এই গাছটি রাখতে হবে। এই দেখো বন্ধুরা, আমার গাছে ইতিমধ্যে ফুল ধরা শুরু হয়েছে। এতদিন পর্যন্ত যখন একটা বর্ষার প্রভাব ছিল, তখন তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছি যেখানটায় এই গাছ থেকে প্রচুর পরিমাণে রানার বেরিয়েছে এবং সেখান থেকে প্রচুর চারা কিন্তু আমি প্রোপাগেট করে নিয়েছি। অনেকজনকেও দিয়ে আমি খুব খুশি হয়েছি, তারাও ছাদে এই স্ট্রবেরি গাছ করছে। তো এখন এই মুহূর্তে আর নতুন করে রানার বেরোনোর প্রশ্ন নেই। যদি রানার বেরোয় তাহলে সেই রানারগুলিতে কেটে ফেলতে হবে। আমাদের এখন এই মুহূর্তে টার্গেট হচ্ছে গাছের যে ভেজিটেটিভ গ্রোথ সেটি বন্ধ করে ফুল এবং ফল আনার প্রবণতাটাকে বাড়িয়ে তুলতে। কারণ এই গাছ এখন জানুয়ারি মাস থেকে প্রায় মার্চ মাস পর্যন্ত একটানা কিন্তু বিভিন্ন লপ্তে ফল দিয়ে যাবে। তো এখন আমাদের মূল ফোকাস হবে কিভাবে ফুল ফল বেশি আনানো যায়। তো প্রথম হচ্ছে সানলাইটের কথা যেটা বললাম। দ্বিতীয় যে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় সেটি হলো জল দেওয়া। স্ট্রবেরি গাছ বেশি জল পছন্দ করে না। যখন টবের মাটি শুকিয়ে যাবে খটখটে অবস্থায়, তখনই কিন্তু নতুন করে জল দেওয়াটা উচিত। যদি অতিরিক্ত জল হয়ে যায় তাহলে গাছের গোড়া পচে গাছটি মারা যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা যখন জল দেব, আমরা খুব অল্প পরিমাণে জল দেব এবং গাছের গোড়া একেবারে শুকিয়ে গেলে তখন জল দেব। আর একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যখন জল দেব তখন পাতার উপরে জল দেওয়াটা কিন্তু উচিত হবে না। সবসময় চেষ্টা করবে যে গাছের পাতা সরিয়ে তারপরে অল্প করে জল দিয়ে দেওয়ার। কারণ গাছের পাতাতে জল দিলে এই পাতা কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক হয়ে যাবে এবং তাতে কিন্তু একটা গাছ পচে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তো আমি এটা বলে থাকি যে শীতকালে গাছে জল দেওয়ার ক্ষেত্রে অবশ্যই দিনের বেলায় বা সকালের দিকে জলটা দেওয়াই বেটার। এবং যখন জল দেবে তখন গাছের পাতাগুলি সরিয়ে গাছের গোড়া থেকে বেশ কিছুটা দূরে সেইখানে জল দেবে এবং সেটাও পরিমিত হারে। কারণ বেশি জল হয়ে গেলে স্ট্রবেরি গাছ কিন্তু সেটা সহ্য করতে পারে না। তো প্রথম পয়েন্ট ছিল সূর্যের আলো। দ্বিতীয় পয়েন্ট হলো জল, এই জলের ব্যবহার। তৃতীয় যে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় সেটি হলো, এই গাছ যখন ফুল এবং ফল দেওয়া শুরু করবে তখন একটা জিনিস মাথায় রাখতে হবে, যে যদি ফুল অথবা ফল যদি মাটির সাথে
টাচ করে যায় তাহলে সেখান থেকেই পচে ফলটাও নষ্ট হবে এবং পরবর্তীকালে গাছটাও কিন্তু নষ্ট হওয়ার একটা বড় সম্ভাবনা থেকে যায়। তাই এই মুহূর্তে গাছের টু ফেসড একটা ইউটিলিটির জন্যে আমাদের মালচিং করে দিতে হবে। এবং মালচিং করার জন্য সবথেকে বেস্ট যেটা হলো সেটা হচ্ছে খড়কুটো বা বিচুলি বলে, অথবা শুকনো পাতাও কিন্তু দিয়ে এটাকে মালচিং করা যায়। এতে দুটো কাজ হবে, একটা হচ্ছে জল বেশিক্ষণ ধরে রাখতে পারবে গাছ, এবং দ্বিতীয় হচ্ছে ফুল এবং ফল সরাসরি মাটির সাথে ঠেকে যাবে না। তা এই দেখো বন্ধুরা, এই যে গাছগুলো রয়েছে, এই গাছে আমাদের প্রথমত তো হচ্ছে যেগুলো শুকনো পাতা সেগুলিকে ছিঁড়ে ফেলতে হবে, এই শুকনো পাতা রাখা যাবে না। আর এই যে গোড়া দেখতে পাচ্ছ শুকনো রয়েছে, আমি কিন্তু না শুকিয়ে জল দিই না, দেখো একদম শুকনো হয়ে রয়েছে, প্রচুর খটখটে সেটাও নয়, আবার একদম যে ভিজে ভিজে সেটা নয়, একদম ঝুরঝুরে মাটি দেখতে পাচ্ছ। তো এখন জল দেওয়ার একটা সুন্দর সময়, যদি মনে করো যে সেই রুটিনটা বুঝতে পারছো না তাহলে একদিন অন্তর একদিন জল দিলেই কিন্তু যথেষ্ট। তো এই মুহূর্তে আমি যেটা করব, মালচিংয়ের কাজ করব, কারণ ফুল ফলের টাইমিং শুরু হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি যত রকমের শুকনো পাতা, পচে গেছে যে সমস্ত পাতা, রোগগ্রস্ত পাতা, সেগুলিকে আগে রিমুভ করে নেব। এবং তারপরে যদি কোনো রানার থাকে, এখন তো আমাদের নতুন করে গাছ নেওয়ার কোনো বিষয় নেই, তো সেক্ষেত্রে যদি কোনো রকম রানার থাকে সেগুলিকেও আমাদের রিমুভ করে দিতে হবে। এবং তারপরে খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে মালচিং। মালচিংয়ের জন্যে এই দেখো যে সমস্ত খড় বা বিচুলি হয় সেগুলি দিয়ে কিন্তু ভালো করে মালচিং করে দিতে হবে। ভালো মালচিং হলে ফুল এবং ফল সেটি কোনোটাই পচে যাওয়ার ভয় থাকবে না। এইভাবে আমি পুরো টপটাকেই মালচিং করে দিচ্ছি। দেখো সুন্দর করে আমি মালচিং করে দিলাম। এবার যখন জল দেব, প্রশ্ন হতে পারে যে আমি কি এর উপর দিয়ে জল দেব? আমি বলবো যে যখন আমরা জল দেব তখন মালচিংয়ের যে খড় সেটি একটু সরিয়ে জল দিয়ে তারপরে আবার উপর দিয়ে ঢেকে দেব, তাহলে এই খড়টাও তাড়াতাড়ি পচে যাবে না। তো এইভাবেই আমি মালচিংটা করে দিলাম। দেখো সুন্দর করে পুরো টপটাকে কিন্তু আমি মালচিং করে দিয়েছি। এটি একটি ফ্ল্যাট টপ, মোটামুটি 8 ইঞ্চির একটা ফ্ল্যাট টপ, সেখানটাতেই আমি 3টে এই স্ট্রবেরি গাছ বসিয়েছি, সেখানটাতে এইভাবে মালচিং করে দিলাম, কারণ আমি চাই না আমার কোনো ফুল এবং ফল প্রথমেই পচে যায়। তো এইভাবে তোমাদেরকে বলছি যে এইভাবে মালচিং করে দেবে খড়কুটো দিয়ে। 4 নম্বর যে পয়েন্ট হলো সেটি হলো মাটির নেচার। এই স্ট্রবেরি গাছ একটু অ্যাসিডিক সয়েল পছন্দ করে। তো একটু অ্যাসিডিক বলতে পিএইচের মান প্রায় 5 থেকে 7 পর্যন্ত যে সমস্ত মাটি, সেইখানে অম্লত্ব যেটা বলছে, সে অম্লত্ব হবে যে সমস্ত মাটিতে বেশি, সেই জাতীয় মাটিতে এই স্ট্রবেরি গাছের স্বাস্থ্য ভালো থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের পিএইচ মাপার যে স্কেল সেটি দিয়ে দেখে নিতে হবে যে আমাদের এই মাটির অম্লত্ব কতটা। তো সেটি মাপার জন্য যদি কোনো বিশেষ ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা ধরে নিতে পারি যে মোটামুটি একটু আম্লিক করার চেষ্টা আমাদের করতে হবে। সেই ক্ষেত্রে এই ভিনিগার জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। এই ভিনিগার যদি আমরা জলের সাথে মিশিয়ে একটি দ্রবণ করে আমি এই গাছের গোড়ায় দিই, তাহলে এই আমাদের স্ট্রবেরি গাছের যে মাটি সেটি উপযুক্ত হয়ে যাবে এবং ফুল ফল আসার প্রবণতাটাও বেড়ে যাবে। এই ভিনিগার খুব সহজলভ্য, যে কোনো গ্রসারি দোকানে তোমরা পেয়ে যাবে। অনেকে কফির যে গুঁড়ো সেটাও জলে মিশিয়ে মাটিকে কিন্তু আম্লিক করে নেওয়ার একটা চেষ্টা করে, তো সেটাও খুব সুন্দর একটা ভাবনা। তো আমি যেটা করি বা করব সেটি হচ্ছে এই ভিনিগার, যেটি 1 লিটারে 2.5 ml মিশিয়ে সেটিকে, মানে সেই অনুপাতে আর কি, 1 লিটার জল হলে 2.5 ml ভিনিগার, সেই অনুপাতে মিশিয়ে আমি গাছের গোড়ায় আমি প্রয়োগ করব, যাতে মাটির যে নেচার সেটা একটু আম্লিক হয়ে যায়, একটু অ্যাসিডিক হয়ে যায়, সেটি করার চেষ্টা করব। কারণ আমার জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত ফুল এবং ফলের আমার চাহিদাটা বেশি, সেক্ষেত্রে গাছকেও আমি সেইভাবেই আমি ত্বরান্বিত করাবো। 5 নম্বর এবং খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা হচ্ছে এতদিন পর্যন্ত বর্ষার পরে যে গ্রোথটা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল নাইট্রোজেনযুক্ত খাবারের জন্যে, কারণ আমি যখন এই গাছটাকে বসাই প্রচুর পরিমাণে আমি নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দিয়েছিলাম যাতে গাছের চেহারাটা ভালো হয়। এখন আমার গাছের বিভিন্ন ধরনের মাইক্রো নিউট্রিয়েন্টের প্রয়োজন, কারণ ফুল এবং ফল আনানো এবং সেটিকে ধরে রেখে ভালো পরিমাণে ফল দেওয়ার ক্ষেত্রে আমার মাইক্রো নিউট্রিয়েন্টের একটা যথেষ্ট গুরুত্ব রয়েছে। সেই ক্ষেত্রে আমি মাইক্রো নিউট্রিয়েন্টটা প্রয়োগ করব। এটি সরাসরি আমি গাছের গোড়াতে প্রয়োগ করব, আমি এখন এই পাতাতে প্রয়োগ করব না।
কারণ পাতাতে প্রয়োগ করলে অনেক সময় ছত্রাক লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। সেই কারণে আমি যখনই জলটা দেব তখন আমি এই মাইক্রোনিউট্রিয়েন্ট সহ আমি এই খাবারটা দেব, যেটা আমি প্রতি 10 দিন অন্তর অন্তর অ্যাপ্লাই করব বেশি পরিমাণে ফুল এবং ফল আনানোর চেষ্টার উদ্দেশ্যে। তো সেক্ষেত্রে আমি বন্ধুরা নিয়েছি অ্যাগ্রোমিন ম্যাক্স বলে একটি মাইক্রোনিউট্রিয়েন্টের প্যাকেট, একটা স্যাশে। এর মধ্যে এই খুব ইম্পর্টেন্ট যে উপাদানগুলি রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, জিঙ্ক রয়েছে, বোরন রয়েছে, যেটি ফুল এবং ফল আনানোর জন্য খুব ইম্পর্টেন্ট, কপার রয়েছে। তো এই সমস্ত যে পুষ্টিগুণ সেই সমৃদ্ধ যে মাইক্রোনিউট্রিয়েন্ট, অনেকে অনেক ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করো মোবোমিনের মতন, তো সেগুলিও অ্যাপ্লাই করা যাবে। তো আমি গাছের পাতাতে বা ফলিয়েজ স্প্রে করব না, আমি গাছের গোড়াতেই দেব এবং সেটি অ্যাপ্লাই করব প্রতি 10 দিন অন্তর অন্তর। এটি করলে কি হবে, গাছের যে ফুল এবং ফল ধরে রাখার ক্ষমতা এবং বেশি পরিমাণে ফ্লাওয়ারিং এবং যে ফ্রুটিং যে ব্যাপারটা সেটি কিন্তু ত্বরান্বিত হবে। সেই ক্ষেত্রে আমি বন্ধুরা এই কাজটা করব। দেখো বন্ধুরা, এখানটাতে রয়েছে 1 লিটার মতন জল, সেখানটায় আমি 1 গ্রাম মতন মাইক্রোনিউট্রিয়েন্ট গুলে নিচ্ছি এবং তার পাশাপাশি নিচ্ছি এখানটায় 2.5 ml মতন ভিনিগার। এবার এই মালচিংয়ের খড় সরিয়ে আমি দিয়ে দিচ্ছি জল। মাটিতে টান রয়েছে, খুব সহজেই জলটি শোষণ করে নেবে মাটি। আমি এই খড় সরিয়ে জল দিয়ে দিলাম। গাছের পাতাতে জল দেওয়া চলবে না। তো বন্ধুরা, এখন আমি জল দেওয়ার পরে এটি একদম যে সরাসরি সূর্যের আলোযুক্ত জায়গা সেখানটায় বসিয়ে রেখেছি এবং এখানেই থাকবে, কারণ ধীরে ধীরে এবার ফুল এবং ফল আসার প্রবণতাটা বেড়ে যাবে। প্রতি 10 দিন অন্তর অন্তর এইভাবে তোমরা অ্যাপ্লাই করবে। এবং আজকের এই স্ট্রবেরি গাছে প্রচুর পরিমাণে ফুল আনানোর যে 5টি ইম্পর্টেন্ট যে টিপস সেটি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো সেটি তোমরা জানিও এবং এই চ্যানেলটির সাথে জুড়ে থাকতে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন টাটা।